গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে না রান্না পুজো, তো তোমরা এটাকে অরন্ধন বলেও জানো। তো আজকে সারাদিন এই রান্না পুজোয় কি কি হয় আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর এই রান্না পুজোর আশেপাশেই সমস্ত ব্লগটা আজকে হবে। তার আগে আমি তোমাদের আগের ব্লগে যে ধান জমিটা দেখিয়েছিলাম সেখানে একবার যাব, চলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের ধান জমি, দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে যে ভালো ধান হয়েছে, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এইটা হচ্ছে ব্রাউন স্পট নামে একটা ফাঙ্গাল ডিজিজ, যেটা হলে কিন্তু ধানের পাতা এরকম হলুদ হয়ে যায় এবং তার ফলে না ধানটা নষ্ট হয়ে যায়। তো এইটা যে ঠিক টাইমে এটার ওষুধ দেওয়া খুব দরকার। তবে আর একটা কথা, এই চাষবাসে আমার অবদান ওই আমাদের বৈবাহিক জীবন উন্নতির পিছনে বাংলা সিরিয়ালের যতটা অবদান ঠিক ততটাই কিন্তু। চলো, আমি রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। অনেক কিছু কেনাকাটা করার আছে আজকে। রোদ্দুরে হ্যাঁ, স্কুটির সিটটা পুরো কেবিসির হট সিট হয়ে গেছে একদম। আচ্ছা, প্রথমে এসে গেছি আমরা মাছ কিনতে। এই দেখো অনেক ধরনের মাছ আছে এখানে। এই এই সব মাছের হয়তো আমি নামও জানি না ঠিকঠাকভাবে কি মাছ। যদিও আমরা এই মাছ নেবো না, আমরা শুধু নেবো কাতলা আর ইলিশ। এই যে কাতলা মাছ আর এই যে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দেখে কিন্তু পুরো লোভ লেগে যাচ্ছে, বলো। বাবা বেশ কয়েকটা মাছ বেছে বেছে, ভালো মাছগুলো যেগুলো হবে সেইগুলো বেছে নিচ্ছে। চলো, মাছ নেওয়া কমপ্লিট, এবার আমরা যাব সবজি কিনতে। সবজির বাজারে এসে দেখি গরম লাগছে, না না টেম্পারেচারের জন্য না, আর দাম শুনে। এখানে তো পটল কিনতে গিয়ে লোকে পটল তুলবে, আর বেগুনের দাম তো আগুনের মতো। আর একবার বেরোতে হলো, কিছু থালা গ্লাস কেনার ছিল সেগুলোর জন্য। এই যে থালা গ্লাস কেনা হয়ে গেছে। এসে দেখি মাছও মোটামুটি বাছা কমপ্লিট, বেছে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলা হয়েছে মাছ। এদিকে দেখি জেঠু নারকেল ছাড়ানো প্রায় কমপ্লিট। এই যে এইগুলো নারকেলগুলো ছাড়ানো হয়েছে, আবার কিছু এই খারাপ নারকেলও বেরিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে নারকেল ছাড়িয়ে ধুয়ে খুব সুন্দর করে রাখা আছে। এই নারকেলের এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। অনেক দিন আগে খেয়েছিলাম, তো আজকে আবার এটা পেলাম, তো সেই সুযোগটা আর ছাড়লাম না এটাকে খাওয়ার। রান্নাঘরে এসে দেখি বড় মা ইলিশ মাছগুলো একদম নুন হলুদ মাখিয়ে ভাজা শুরু করে দিয়েছে, আর চারিদিকটা একদম ইলিশ মাছের গন্ধে ভরে উঠেছে একবারে।
টোনাটুনিকে একটু খাবার দেওয়ার চেষ্টা করলাম, ওরা তুলসী পাতা খুব পছন্দ করে, কিন্তু সবার হাতে না। এই যে দেখো আমার হাতে যেমন খাচ্ছে না, কিন্তু আবার এক্ষুনি দেখো এই যে বৌদি যেই ওদেরকে খাবার দেবে অমনি ঠিক টুকটুক করে খেতে শুরু করে দেবে। এই দেখো, দেখেছো, যেই কলমি শাকের ডাঁটিটা দিল অমনি দুজনে মিলে টানাটানি শুরু করে দিয়েছে। আমি দিচ্ছি তোকে, দাঁড়া। বাইকটা অনেকদিন দেখা হয়নি, দেখি কি অবস্থায় আছে। ইস, আমার কালো বাইকটা পুরো সাদা ভূত হয়ে গেছে একবারে। যাই, এটাকে আজকে ভালো করে স্নান টান করিয়ে পরিষ্কার করা হোক। Cruising down the back roads, nothing but dust and dirt. Got my boots on, feeling country like a real cowboy expert. But there's a twist to this tale, something ain't right. My daughter's got a secret weapon, she's a flatulence dynamite. She's a crop dusting queen, making everyone gasping. No one's got the clue, they all be huffing and puffing. She's got that twangy rap mixing country and trap. Gotta hold my breath cause she's dropping gas clouds like a champ. She won't stop flatulating, no matter how much we try. She's got that knack, the queen of the fly. It's gross and disgusting, yeah, it's quite a mess, but you can't deny she's got a talent for creating gas distress. তো বাইক পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট। এইবার একে একটু চকচকে করার পালা। এই স্প্রেটা দিলে বাইকটা খুব সুন্দর চকচকে হয়ে যায়, দেখাচ্ছি তোমাদের, দেখো। হ্যাঁ, দেখেছো, বাইকে পুরো মুখ দেখা যাচ্ছে একদম। এটা আমার খুব শখের বাইক, চাকরি পেয়ে প্রথম কিনেছিলাম। স্নান কমপ্লিট, যাই এবার নিচে যাই, পুজো করতে ঠাকুরমশাই এসে গেছেন। এদিকে দেখি মাও নারকেল কোড়া শুরু করে দিয়েছে। এই নারকেল কোড়া দিয়ে ডাল দারুণ খেতে লাগে। সবজিও সব কাটা কমপ্লিট, এবার ভাজার পালা। দুপুরের লাঞ্চে আগেই দেখিয়েছিলাম ইলিশ মাছ হচ্ছে, তার সাথে চিংড়ি এবং পোনাটাও আছে।
এদিকে দেখি মেজো পিসি আর বৌদি মিলে ওলের ফুরুলি ভাজা শুরু করে দিয়েছে। রান্না পুজে ওলের ফুরুলি খেতে দারুণ লাগে। তোমরাও বাড়িতে কখনো ওলের ফুরুলি বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো খেয়ে অবশ্যই জানিও। এই যে দুই খুদে মস্তান এবার ওদের চকলেট আনবক্সিং করবে। Sunset touch the sky with gold. Feet up, moving never old. Light and shadow start to blend in this dance that has no end. Shadow stories told. In the rhythm, hearts unite. We dance all through the night. Moving through the neon haze, lost in this electric maze. Feel the beat, the night unfolds. Dancing shadow stories told. তো রান্না সব কমপ্লিট, ঠাকুরকে খাবার দেওয়াও হয়ে গেছে। এইবার আমাদের সবাইয়ের খাওয়ার পালা, সকলে খেতে বসে পড়েছে। তো এদের খাওয়া হলে আমিও খেয়ে নেব। এই যে আমার খাবার দেখতে পাচ্ছ, এখানে টোটাল 11 রকমের ভাজা আছে। ভাজাটা সাধারণত বিজোড় সংখ্যায় করতে হয়, তাই 11 রকমের। খাওয়া কমপ্লিট, এবার কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার দুটোই করো। এবং কোন পার্টটা ভালো লাগলো বা কোন পার্টটা আরও আমি ইমপ্রুভ করতে পারি, যেহেতু আমি প্রথম বা এই নতুন ব্লগিং শুরু করেছি, তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাপোর্টেই তবে আমি আরও ভালো ব্লগ বানাতে পারবো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।